কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কিভাবে কাশ্মীরের তরকারি রান্না করতে হয়। এটি একটি নিরামিষ রেসিপি। নিরামিষের সময় বা পূজার সময় আপনারা এই রেসিপিটি করে খেতে পারবেন। আমি কাশ্মীরের তরকারির জন্য ময়দা নিয়েছি 1 প্যাকেট। কাশ্মীরের তরকারিটা ময়দা দিয়েই বানাতে হয়। আপনারা চাইলে আটাও নিতে পারেন। আমি ময়দাটা রুটির ডোয়ের মতো বানিয়ে নিয়েছি। ঠান্ডা জল দিয়ে রুটির ডো করে নিয়েছি। এবার আমি এটাকে 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে না রাখলে কিন্তু কাশ্মীরটা হবে না, তাই এটাকে জলে ভিজিয়ে রাখতে হবে। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে ভালো হয়। 1 ঘন্টা পর চলে আসলাম। এবার আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত ময়দা বের হতে থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। জল চেঞ্জ করে আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। এভাবে ধুয়ে নিতে নিতে যখন পরিষ্কার জল বের হবে তখন আর ধুয়ে নিতে হবে না। আমার কাশ্মীরটা ধোয়া হয়ে গেছে। এবার আমি এটাকে গোল গোল করে সিদ্ধ করে নিব, কারণ কাশ্মীরটা সিদ্ধ করে নিলে খেতে অনেক মজা লাগে। একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আমি আরেক চুলায় আলু সিদ্ধ করে নিয়েছি। আমি কাশ্মীরের তরকারিটা আলু আর টমেটো দিয়ে রান্না করব। আমার কাছে আলু আর টমেটো দিয়ে এই রেসিপিটা অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে আলু বেগুন দিয়েও রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি কাশ্মীরটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এটা ভেজে নিব। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি বেশি করে তেল দিয়েছি, কারণ কাশ্মীরটা ডুবো তেলে ভাজলে বেশি ফুলে ওঠে, দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। তাই আপনারা ডুবো তেলেই কাশ্মীরটা ভেজে নেবেন। কাশ্মীরগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। কাশ্মীরগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভেজে নিলেই খেতে বেশি মজা লাগে, না ভাজলেও সমস্যা নেই। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে এই রেসিপিটা। এবার আমি এখানে মটরশুঁটি দিয়ে দিব। মটরশুঁটি আপনারা দিতেও পারেন, না দিলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আলুগুলো ভেজে নামিয়ে রাখলাম। এবার কড়াইতে আমি জিরা, হিং দিয়ে দিলাম, কারণ এটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি, তাই পেঁয়াজ রসুন দেইনি। এবার এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিলাম। আমি টমেটোগুলো কেটে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। সেখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর একটু জল দিয়ে মিক্সড করে রেখে দিয়েছিলাম। মিক্সড না করলেও সমস্যা নেই, কিন্তু আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে, তাই আমি মিক্সড করে কিছু সময় রেখে দিয়েছিলাম। এবার সেগুলো এখানে দিয়ে দিলাম। এবার এগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব, কারণ কষানোটা যত বেশি ভালো হবে তত খেতে মজা লাগবে। এবার আমি এখানে ভেজে রাখা আলু, ভেজে রাখা কাশ্মীর সব কিছুই দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিয়েছি, যতটুকু জলে তরকারিটা সিদ্ধ হবে, কারণ আলুগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। এবার আমি কিছু সময় এটাকে জাল করে নিব। তরকারিটি বলক করতে শুরু করে দিয়েছে। বেশি সময় জাল করে নেওয়ার দরকার নেই, কারণ আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। দেখে বোঝাই যাচ্ছে না এটা ময়দা দিয়ে বানানো হয়েছে, দেখে মনে হচ্ছে যেন একদম মাংস তরকারি। এবার আমি এইখানে মশলা দিয়ে দিব। মশলাগুলো আমি আগেই গুঁড়া করে রেখে দিয়েছিলাম। শেষে এই মশলা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমার কাশ্মীরের তরকারিটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে রাখবো। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতেও অনেক মজা লাগবে আশা করি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে।